আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সেই মহান আল্লাহর নাম নিয়ে নাফিসা কোচিং সেন্টারের পক্ষ থেকে আজ শুরু করতে চলেছি লগের তৃতীয় পাঠ, চতুর্থ পাঠ। তৃতীয় পাঠ হয়ে গেছিল আমাদের, আজকে হবে চতুর্থ পাঠ, পাঠ নাম্বার 4, অধ্যায় নাম্বার 21। ওকে, আমরা তৃতীয় পাঠে 5-এর 8 পর্যন্ত করে দিয়েছিলাম। ঠিক আছে, করেছিলাম কত? 5-এর 8। ওকে, এখন আমরা শুরু করব 6-এর 1। কত শুরু করব? 6-এর 1। আচ্ছা, অঙ্কটা আমি তুলছি, তোমরা দেখো। 6-এর 1, অধ্যায় নাম্বার 21, লগারিদম, ক্লাস 9, পার্ট 4 শুরু হতে চলেছে। ওকে, কি আছে অঙ্কে? লগ x প্লাস y বাই 5 সমান হাফ log x প্লাস log y, হাফ log x প্লাস log y। দেখো অঙ্কটা তোলা হলো। কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে x বাই y প্লাস y বাই x ইকুয়াল টু 23। প্রমাণ করতে হবে কি? x বাই y প্লাস y বাই x ইকুয়াল টু 23। এই 23 প্রমাণ করতে হবে। এইটা সমান এইটা প্রমাণ করতে হবে এই অঙ্ক দিয়ে। আচ্ছা, আমরা চলে আসি। দেখো কিভাবে এই অঙ্কটা করছি, খেয়াল করো। আমরা কিভাবে এই অঙ্কটা করছি খেয়াল করো। আচ্ছা, এখানে কি আছে দেখি। log x প্লাস y বাই 5, এখানে আছে 1-এর 2, এখানে আছে log x প্লাস log y। তাহলে এই দুইটা এধারে আনা যায়, কিন্তু আমি এর থেকে আরো সহজ পদ্ধতি করছি। দেখো log x প্লাস y বাই 5 এধারে রেখে দিলাম। এটা দেখো হাফ হাফ আছে, থাক। আচ্ছা, লগে কি আছে? বেস কিছু নেই, মানে 10। তুমি ধরে নিতে পারো বেস, এই লগের বেস কিছুই নেই মানে 10 আছে, এই লগের বেসে কিছু নেই মানে 10 আছে। তাহলে লগের বেস সমান, তাহলে লগ দুটো কি আছে? যোগে আছে। আচ্ছা বাবু দেখো, লগ যদি যোগে থাকে তাহলে কি হয়? তাহলে গুণ করতে হয়। তাহলে আমি log x y লিখতে পারবো, অথবা এই ফটাও দিতে পারবো, না দিলে কোনো ব্যাপার নেই। log x y এইভাবে করা যায়। কেন? না, log যোগে ছিল, হয়ে গেছে গুণে। ওকে, log x প্লাস y বাই 5 ইকুয়াল টু, দেখো log x y এর মাথায় আমরা কি দেব? হাফ দেব। কেন হাফ দেব? দেখো লগের এই মাথাটা যদি সামনে আসে, আবার এই সামনে যেটা থাকবে সেটাই মাথায় চলে যায়। এটা সূচক ছিল। লগের মাথা কোথায় যায়? সামনে চলে আসে। লগের মাথা কোথায় যায়? সামনে চলে আসে। আবার সামনে থেকে সেই মাথাকে বা সূচককে আমরা
এর মাথায় দিতে পারি, সামনে থেকে মাথায় দিতে পারি। সামনে ছিল, এটাকে আমরা লগের মাথায় দিলাম, হাফ ছিল এখানে, লগের মাথায় দেওয়া হলো। আচ্ছা দেখি, এটা যা আছে তাই বসে গেল, যা আছে তাই বসে গেল। এটা দেখো, এটা কি করা যায়, এখন এটাকে কি করা যায়, লগ এক্স প্লাস ওয়াই রুট করে দিলাম, হাফ মানে রুট করতে পারি। আমি বলেছিলাম কোন সংখ্যার পাওয়ারে যখন হাফ থাকে তখন সেটা রুট হয়ে যায়, তখন সেটা রুট হয়ে যায়। তাহলে নিয়ম অনুযায়ী হাফ আছে, তাহলে এক্স ওয়াই কে আমি রুটে পরিণত করতে পারলাম। ওকে, দেখো উভয় দিক থেকে আমি লগ তুলে দেব, এখান থেকে লগ তুলে দেব, এধারে থেকে আমি লগ তুলে দেব, তুলে দিতে পারি, এধারে লগ এধারে লগ ক্যান্সেল আউট করে দিলাম। তাহলে কি থাকে, এক্স প্লাস ওয়াই বাই 5 ইকুয়াল টু রুট এক্স ওয়াই, এটাই থেকে যায়। এই ধারের লগ উঠে গেল, এ ধারের লগ উঠে গেল, তাহলে কি থাকলো, তাহলে থাকলো এক্স প্লাস ওয়াই বাই 5 আর রুট এক্স ওয়াই থেকে গেল। ওকে ওকে, এখন আমরা উভয় পক্ষকে এখানে লিখতে পারো, লিখলে ভালো হয়। উভয় পক্ষে লগ তুলে পাই, লিখলে ভালো হয়, না লিখলে কোনো দোষ নেই। আচ্ছা ঠিক আছে, উভয় পক্ষে লগ তুলে পেলাম এটা। এখন কি করব, এর উভয় দিকে আমি বর্গ করে দেবো। দেখো এক্স প্লাস ওয়াই বাই 5, একে বর্গ করে দিলাম, এটাকেও বর্গ করতে হবে, তাহলে একদিকে বর্গ করলে আর একদিকে বর্গ করতে হয়, তাহলে বর্গ করে দিলাম। এটাও লিখতে হবে উভয় পক্ষে বর্গ করে পাই, দুই দিকে বর্গ করে পেলাম। ওকে, আচ্ছা উপরেরটা মুছে দিচ্ছি, হ্যাঁ দেওয়া যেতে পারে তো, ঠিক আছে উপরেরটা মুছে দিচ্ছি বাবু। দেখো বর্গ করলে কি হবে, এটা এটা বর্গ করলে কি হবে, দেখো এ প্লাস বি হোল স্কয়ার এক্স প্লাস ওয়াই এর হোল স্কয়ার, আমরা ছোটবেলায় শিখেছি, দেখো সম্ভবত ক্লাস 7 এ ছিল, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি, স্কয়ার প্লাস 2ab প্লাস প্লাস বি স্কয়ার, এই সূত্রটা ছিল সে ক্লাস 7 এ। তাহলে এই উপরে এই সূত্র প্রয়োগ করা হলো, কি সূত্র, এটাই মনে করো এ, এটা মনে করে বি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র এটা প্রয়োগ করলে কি হবে, আমি লিখছি দেখো এক্স স্কয়ার প্লাস 2xy প্লাস ওয়াই এর স্কয়ার, এটা হয়তো। আর নিচে ছিল 5, কটা 5 ছিল, 5 এর বর্গ মানে দুটো 5 ছিল, নিচে কত হবে, 5 5 এ 25 হলো। এটা এই রুটটা উঠে যাবে, এটা বর্গ করলে কি হবে বাবু, দেখো এক্স ওয়াই হবে, এক্স ওয়াই হবে। কেন, আমি বারবার বলে দিয়েছিলাম এই 2 সমান আমি লিখতে পারি √2 ইন্টু √2, তাহলে 2 কে লেখা যায় দুটো √2 সমান একটা 2, তাহলে এই দুটো কখানা রুট, এখানে কখানা রুট এক্স ওয়াই আছে, দুখানা রুট এক্স ওয়াই আছে, একটা রুট এক্স ওয়াই গুণ আর একটা রুট এক্স ওয়াই, তাহলে এই দুটো যেমন হয়েছে শুধু 2, তাহলে এ দুটো থেকে আমার শুধু এক্স ওয়াই হবে, সেই জন্য আমি বর্গটা এই করে দিলাম। দেখো এর তলায় কিছু নেই মানে আমরা 1 ধরতে পারি, এর তলায় কিছু নেই মানে আমরা 1 ধরতে পারি, বজ্র গুণন করে দেই, এই কোনাকুনি গুণ এই কোনাকুনি গুণ, 1 এর সঙ্গে এইটার গুণ, 25 এর সঙ্গে এক্স ওয়াই এর গুণ,
দেখো তাহলে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান কি হবে 25xy 25xy তাহলে হলো 25xy 25xy। আচ্ছা এধারে কি থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এধারে থাকলো 25xy। আচ্ছা প্লাস 25xy 2xy টা ওধারে গেলে কি হবে মাইনাস থাকে প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে তাহলে 2xy প্লাস ছিল সমান চিহ্নের ওপাশে গেলে সূত্র অনুযায়ী মাইনাস হয়ে যায় সেই জন্য মাইনাস 2xy হয়ে গেল। এধারে কি থাকলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বিয়োগ করে দাও 25xy থেকে দুটো xy বিয়োগ করলে কত থাকে 23xy থাকে। কত থাকে 23xy থাকে 23xy থাকে। আচ্ছা এখন আমরা চলে আসি 23xy থাকে এবারে প্রমাণ করতে হবে কিন্তু এইটা আমার এদিকে খেয়াল রাখতে হবে এই অঙ্কটা এই ধারে নিয়ে যেতে হবে এর মতো রূপ নিতে হবে রূপ করতে হবে তাহলে কি হবে উভয় পক্ষকে xy দিয়ে ভাগ করে দাও তাহলে কি হলো x স্কয়ার প্লাস y স্কয়ার বাই xy ভাগ করে দিলাম এটাও দিতে হবে এটা দিলে এটা দিতে হয় তাহলে 23xy এটাকে xy দিয়ে ভাগ করে দিলাম এখানে একটু লিখে দাও বাবু কি না উভয় পক্ষকে xy দিয়ে ভাগ করে কি করে ভাগ করে তাহলে ভাগ করলাম দেখো এটা কেটে কেটে লেখা যায় এটা কেটে কেটে লেখা যায় কেটে লিখছে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই এই প্লাসটা এখানে চলে গেল তাহলে ওয়াই স্কোয়ার এক্স ওয়াই তাহলে কি হবে এটা থাক 23xy থাক এটা নিচে যেটা ছিল সেটাও রেখে দিলাম এটা শুধু দেখো এটা শুধু একটু কেটে লিখেছি কেটে মানে কি এক্স স্কোয়ার থাকলো এই প্লাসটা এই জায়গায় চলে আসলো বাই এক্স ওয়াই আর এইটা ওয়াই স্কোয়ারটা এই জায়গায় থাকলো আর এই এক্স ওয়াইটা এখানে লিখলাম এভাবে লেখা যায় আবার যদি এটা লসাগু করি এই জায়গায় ফিরে আসবে। আচ্ছা দেখো এই এক্স স্কোয়ারের এটা দুটো এক্স স্কোয়ার ছিল এক্স স্কোয়ার মানে দুখানা এক্স আর এই নিচের একখানা এক্স কেটে গেল এই অবস্থায় কিন্তু কাটতে পারবে না কারণ এখানে যোগ ছিল আর এখানে এটা ভাগ সম্পর্ক এটা কাটা যায়। আচ্ছা এই ওয়াই স্কোয়ার আর এই ওয়াইটা কেটে গেল হ্যাঁ এক্স ওয়াই আর এই ওয়াই এক্স ওয়াই কেটে গেল তাহলে কি থাকবে বাবু দেখো উপরে থাকবে এক্স নিচে থাকবে ওয়াই প্লাস উপরে থাকবে ওয়াই নিচে থাকবে এক্স আর এধারে কি থাকবে 23 থাকবে। দেখো তো প্রমাণ হলো নাকি এটা করার কথা ছিল সেটাই আমাদের এসে গেছে তাহলে প্রমাণ হয়ে গেল কি লিখলাম প্রমাণ হয়ে গেল প্রুফ হয়ে গেল আমাদের প্রমাণিত এখানে প্রমাণিত লেখা যেতে পারে বা প্রুফ লেখা যেতে পারে। ওকে বোঝা গেল নাকি হ্যাঁ নোট ডাউন করো জলদি করো ওকে তুলেছো সবাই মুছে দিলাম ওকে পরের প্রশ্ন আমরা শুরু করতে যাচ্ছি পরের প্রশ্ন অঙ্কটা কি আছে কত দাগে 6-2 এটা 6-2 6-2 কি আছে a to the power 4 plus b to the power 4 equal to
14 a স্কয়ার বি স্কয়ার। ওকে, এটা আছে, এটা আছে। আগেরটা লগ ছিল, এটা কিন্তু লগ নেই, এটা কিন্তু লগ নেই, আগের উল্টো, আগের অঙ্কটার উল্টো হচ্ছে এটা। ভয়ের কোনো কারণ নেই, দেখো আমি ধীরে ধীরে করছি, দেখো তাহলে লগ এখানে নেই, আগেরটা প্রথমে লগ ছিল কিন্তু এটা প্রথমে লগ নেই। কি প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে, বইটা তোমরা দেখে নাও। লগ লগ স্কয়ার প্লাস বি স্কয়ার, লগ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান লগ এ প্লাস লগ বি প্লাস 2 লগ 2। এটাই আমাদের প্রমাণ করতে হবে, উত্তর করতে হবে, এটাই আমাদের প্রমাণ বা উত্তর করতে হবে। আচ্ছা আমরা চলে আসি, আমরা চলে আসি, দেখো কি করা যায়। দেখো এটা একটা সূত্র পড়েছে, দেখো সূত্রটা আমরা জানতাম। দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ারের একটা সূত্র আছে, সেই সূত্রটা কি আমি এখানে লিখে দিচ্ছি। দেখো এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab, এই সূত্র, এটা এটা ফেলা হচ্ছে, এই সূত্র এটা প্রয়োগ করা হচ্ছে। দেখো তাহলে এটাকে ভাঙো, এ এখানে 2 আর এখানে 2 দিলাম, তাহলে 2 2 4, এই 4 ঠিক থাকলো। এটা দেখো, এটা এখানে 2 বাইরে 2 দিলাম, তার মানে 2 2 4, এটা ঠিক থাকলো। আর এটা কি আছে 14 স্কয়ার বি স্কয়ার, এটা থাক 14 স্কয়ার বি স্কয়ার, এটা থাক। ওকে, এই সূত্র প্রয়োগ করো, মনে করো এইটাই এ, এই ভিতরেরটা মনে করো এ, আর বাইরেরটা মনে করো বি। ওকে, তাহলে তাহলে কি হবে, এ প্লাস বি মানে কোনটাই ভিতরেরটা লিখতে হবে, এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2 এ, এ মানে এটা, বি বি মানে এটা। এখানে দেখো শুধু স্কয়ার বি স্কয়ার ছিল বলে এর মাথায় ছিল না, কিন্তু এখানে এর ভিতরে কিন্তু 2 আছে, সেই জন্য এটাকে এই ভিতরেরটা সমান এ ধরলাম। তাহলে আর এই ভিতরেরটা সমান বি স্কয়ারটা বি ধরলাম, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab সমান সমান কি আছে 14 স্কয়ার বি স্কয়ার। ওকে, আচ্ছা আমরা এবারে দেখো স্কয়ার প্লাস বি স্কয়ার থাক, 14 স্কয়ার বি স্কয়ার এই ডান পাশে ছিল থাক, এই মাইনাস এই বাম পাশ থেকে মাইনাস 2 স্কয়ার বি স্কয়ার, এই বাম পাশে ছিল, এই বাম পাশে ছিল মাইনাস 2 স্কয়ার বি স্কয়ার, ওটাকে আমরা ও ধারে নিয়ে যাব, ডান পাশে নিয়ে যাব, তাহলে প্লাস থাকলে মাইনাস থাকলে কি হয়, ও ধারে গেলে প্লাস হয়ে যায় 2 স্কয়ার বি স্কয়ার, তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেল। ওকে, এই স্কয়ারটা এখানে পরে স্কয়ার দিয়ে দিলাম। দেখো স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা যোগ হবে, দুটো যোগ আছে, তো 14 স্কয়ার বি স্কয়ার আর দুটো স্কয়ার বি স্কয়ার, 14 দিয়ে কত হয় 16 স্কয়ার বি স্কয়ার। আর এই বর্গ ছিল, এধারে আসলে বর্গমূল হয়ে গেল, এই বর্গ রুট সমানের এ পাশে দিলাম, এই বর্গটা বর্গমূল হয়ে গেল। ওকে, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান কি হবে, এটা বর্গ করলে কি হয়, এটা বর্গ করলে কি হয়, 16 কে ভাঙতে পারি আমি 4 গুণ 4, এ কে ভাঙতে পারি এ কে ভাঙতে পারি এ গুণ এ, বি কে ভাঙতে পারি বি স্কয়ার কে ভাঙতে পারি বি গুণ বি। তাহলে আবার বলছি 16 কে ভাঙলাম 4 গুণ 4, 4 4 16, স্কয়ার কে এ গুণ এ ভাঙা যায়, বি স্কয়ার কে বি গুণ বি ভাঙা যায়, ভাঙলাম, তাহলে কি হলো, তাহলে কি হলো স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান
এই দুটো চারের মধ্যে একটা চার বাইরে আসলো, এই দুটো এর মধ্যে একটা এ বাইরে আসলো, এই দুটো বি এর মধ্যে একটা বি বাইরে আসলো, তাহলে হয়ে গেল এটা। দেখো এবার, এবারে দেখো, এবার দেখো এই জায়গায় করছি, দেখো এখন আমি উভয় পক্ষে লগ নেব, উভয় পক্ষে লগ, উভয় পক্ষে লগ নিয়ে পাই, উভয় পক্ষে লগ নিয়ে পাই, তাহলে বাম পাশে যদি লগ নেই ডান পাশেও লগ নিতে হবে, তাহলে কি হবে আমার লগ এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান লগ 4ab, লগ 4ab। দেখো উভয় পক্ষে এর সঙ্গে লগ নিলাম, এর সঙ্গেও লগ নিলাম, আর কিছুই না, বা তাহলে কি হবে, তাহলে কি হবে দেখো, এর পাশেরটা অলরেডি প্রমাণ হয়ে গেছে, দেখো চলে এসছে, এই বাঁ পাশেরটা, বাঁ পাশে দেখো প্রমাণ করার কথা ছিল, চলে এসছে, তাহলে কি হবে, এটা থাক, চলে এসছে যখন স্কয়ার প্লাস বি স্কয়ার থাক। আচ্ছা দেখো লগ এই 4 আছে, তার সঙ্গে গুণ আছে এ, তার সঙ্গে গুণ আছে বি, লগ যদি গুণে থাকে কি করব, লগ যদি গুণে থাকে কি করব, যোগে আনবো। আমি বলেছি যোগে থাকলে গুণ হয় আর গুণে থাকলে যোগ হয়, তাহলে গুণে আছে আমি এখানে যোগ করে দেব, তাহলে লগ 4 প্লাস লগ এ প্লাস লগ বি করতে পারি, আমরা এটা করলাম, গুণে আছে আমরা যোগে করে দিলাম, আবার যোগে থাকলে এরকমও করতে পারি। ওকে, আচ্ছা লগ স্কয়ার প্লাস বি স্কয়ার, দেখো এটাকে একটু ভাঙি, 4 কে করলে কি হবে, 2 এর পাওয়ারে 2 মানে 2 2 4 প্লাস লগ এ লগ বি, শুধু এটা ভেঙে দিলাম যা আছে তাই, বা এটা তো অলরেডি রেখে দিতে হবে, এটা অলরেডি রেখে দিতে হবে কারণ প্রমাণ হয়ে গেছে, স্কয়ার প্লাস বি স্কয়ার হলো তো। দেখো এই লগের মাথা, এই লগের মাথাটা কোথায় যায়, সামনে চলে আসে, নিয়ম অনুযায়ী তোমরা জানো এই সূচক বা মাথা, লগের সূচক বা মাথা কোথায় যায়, লগের সূচক বা মাথায় সামনে যায়, তাহলে সামনে আনলাম 2 লগ 2 প্লাস লগ এ প্লাস লগ বি। ওকে, দেখো লগ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান, দেখো এটা আমরা এইভাবে সাজিয়ে দিতে পারি, প্রথমে লগ এ আছে তাহলে আমরা লগ এ দিতে পারি, লগ বি আছে তাহলে আমরা লগ বি দিতে পারি, তারপরে কি আছে 2 লগ 2, এটাকে একটু সাজিয়ে দিলাম উত্তরের জন্য, দেখো প্রমাণ হয়ে গেল, এইটা প্রমাণ করার কথা ছিল, এইটা প্রমাণ হয়ে গেল, এখানে তোমরা লিখতে পারো প্রমাণিত বা প্রুফ, এই জায়গায় লিখতে পারো প্রমাণিত বা প্রুফ, নিচে লিখে দিলাম। ওকে, চলো তুলে নাও। চলে আসি আমরা পরের অঙ্ক, চলে আসি আমরা পরের অঙ্কে চলে আসি, মুছে দিলাম,
মুছে দিলাম। ওকে, কঠিন লাগার কোনো স্কোপ নেই। কেন কঠিন লাগবে? দেখো আমি ধীরে ধীরে ভেঙে ভেঙে করছি বাবু। দেখো যদি কঠিন লেগে থাকে তোরা কিন্তু কমেন্ট করবি কি কারণে কঠিনটা লাগছে। ওকে, আমি অঙ্কটা তুলছি। দেখ 6-এর দুটো অঙ্ক ছিল, হয়ে গেল। এবার আমরা চলে আসবো 7-এর দাগ। এবার আমরা চলে আসবো 7-এর দাগ। 7-এর দাগে কি আছে? 7-এর দাগে কি আছে দেখে নি। 7 কি আছে? সাতের দাগে আছে log x, সরি কলমটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে নিলাম। ওকে, চলে আসি আমরা log x, নিচে আছে কি y মাইনাস জেড সমান log y, নিচে আছে কি z মাইনাস এক্স সমান log z, নিচে আছে কি x মাইনাস y। কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে x y z ইকুয়াল টু 1, এইটা প্রমাণ করতে হবে। x y z ইকুয়াল টু 1, এইটাই প্রমাণ করতে হবে। আমরা প্রমাণ করি, আমরা প্রমাণ করতে থাকি। দেখো কিভাবে করি। যদি কিনা এই ধরনের লগের অঙ্ক এটা সমান এটা আবার এটা সমান এটা এরকম যদি থেকে থাকে তাহলে তোমরা এই নিয়মে করতে থাকবে। কোন নিয়মে করতে থাকবে? দেখো log x by y minus z equal to log y by z minus x equal to log z by x minus y equal to কে ধরে, কে ধরে নেবে, এখানে ব্র্যাকেটে লিখে দেবে কে নট ইকুয়াল টু 0। এর মান 0 হবে না, এর মান 0 হবে না। কি হবে না বাবু? এর মান 0 হবে না। দেখো কে নট ইকুয়াল টু 0। ওকে, আচ্ছা তাহলে এটা সমান কে, আবার এটা সমান কে, আবার এটা সমান কে, মানে এটা সমান এটা যদি হয় এটা সমান আবার এটা, আবার এটা সমান এটা, মানে প্রত্যেকটার সঙ্গে সমান। মানে এইটা সমান একবার কে লিখবো আমরা, এইটা সমান একবার কে লিখবো, আবার এইটা সমান একবার কে। ওকে, তাহলে লেখা যাক log x y মাইনাস z সমান কে, আবার log y z মাইনাস x সমান কে, আবার লেখা যায় log z বাই x মাইনাস y সমান কি লিখতে পারি। দেখো এর নিচে কিছু নিয়ে মানে 1 থাকে, এটা আমরা জানি। বজ্র গুণন করি, কোনাকুনি গুণ, কোনাকুনি গুণ একের সঙ্গে এইটা, আর এই x y x z এর সঙ্গে x y মাইনাস z এর সঙ্গে কে এর গুণ করব। দেখো তাহলে log x, এটা গুণ করলে গুণ আকারে রেখে দিই কে ইনটু y মাইনাস z, গুণও করা যেতে পারে, গুণ আকারে রেখে দিলাম, পরে করছি।
দেখো এটা করে নি, এর নিচে 1 বর্গীকরণ করো, log y সমান সমান এটা বর্গীকরণ করলে কি হবে k ইনটু z মাইনাস x, k ইনটু z মাইনাস x। ওকে, এটা করি log z সমান k ইনটু x মাইনাস y। ওকে ওকে, ডট ডট এটা 1 নম্বর, ডট ডট এটা 2 নম্বর, ডট ডট এটা 3 নম্বর ধরলাম। 1 নম্বর 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এই অঙ্কগুলো ধরা হলো। এখন দেখো এগুলোকে আমি যোগ করে দেব। তাহলে কি করব, আমি যোগ করব। তাহলে 1 নম্বর যোগ 2 নম্বর যোগ 3 নম্বর এটাকে আমি যোগ করে দেব। তাহলে 1 নম্বর কোনটা, দেখো কিভাবে যোগ করব। দুটো পক্ষ আছে, একটা 1 নম্বরে দুটো পক্ষ আছে, একটা বাম দিকে একটা ডান দিকে, এরও একটা বাম দিকে একটা ডান দিকে। এই 3 নম্বরেও এটা বাম দিক এটা ডান দিক। বাম দিকগুলো যোগ করব, ডান দিকগুলো যোগ করব। তাহলে বাম দিকগুলো যোগ করি, বাম দিকে কি আছে, বাম দিকে কি আছে log x যোগ এর বাম দিকে কি আছে 2 নম্বরে log y, এর বাম দিকে কি আছে log z, যোগ করলাম। এর ডান দিকে কি আছে k ইনটু y মাইনাস z যোগ এর ডান দিকে কি আছে k ইনটু z মাইনাস x যোগ এর ডান দিকে কি আছে k ইনটু x মাইনাস y, k ইনটু x মাইনাস y, k ইনটু x মাইনাস y। ওকে ওকে, এটা মুছে দিন। ওকে, যোগ করে দিলাম, যোগ করে দিলাম। এবারে দেখো উপরে করছি, এটা কি হলো যোগে আছে। দেখো যোগে থাকলে কি হয়, আমরা বলেছি যোগে থাকলে লগে যখন যোগে থাকে পাই কিছু নেই মানে বেজে কিছু নেই মানে 10 আছে, আর কিছু না থাক কোনো ব্যাপার নেই। তাহলে লগের বেস সমান লগ গুলো যোগ করে দেব, এই গুণ সরি যোগে আছে গুণ করে দেব। তাহলে লগ এক্স ওয়াই জেড এরকম গুণও দিতে পারো, খালিও রাখতে পারো, কোনো ব্যাপার নেই। তাহলে লগের যোগে আছে কেন করলাম, লগ যোগে আছে লগ গুণ করে দিলাম সমান, এটা দেখো গুণ করে দিচ্ছি, কমন নিয়ে নি, হ্যাঁ কমন নিয়ে নি, গুণ করলে হবে কিন্তু কমন নি, কে কমন নিলে কি হবে এটা থাকে y মাইনাস জেড প্লাস এই প্লাস এই কে কমন উঠে গেলে কি থাকে এটা থাকে জেড মাইনাস এক্স, জেড মাইনাস এক্স এই প্লাস এই কে উঠে গেলে এটা থাকে এক্স মাইনাস ওয়াই। তাহলে কি হবে এই প্লাস ওয়াই এই মাইনাস ওয়াই এই মাইনাস জেড এই প্লাস জেড এই মাইনাস এক্স এই প্লাস এক্স কেটে গেল। তাহলে পাশাপাশি কাটলে কত হয়, পাশাপাশি কাটলে শূন্য হয়। তাহলে কত হলো log এক্স ওয়াই জেড সমান কত হলো কে ইনটু এটার মান কত শূন্য। তাহলে log এক্স ওয়াই জেড দেখো কের সঙ্গে শূন্য গুণ করলে কত হয় শূন্য, শূন্যর সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করলে আমরা শূন্য পাই, অতএব কের সঙ্গে শূন্য গুণ করলে শূন্য হয়, শূন্য লিখলাম। আচ্ছা দেখো log এক্স ওয়াই জেড লিখে দিলাম, শূন্যকে আমরা লিখতে পারি log 1, শূন্যকে আমরা লিখতে পারি log 1,
কেন স্যার লিখতে পারি? দেখো আমরা আগে বলে দিয়েছিলাম লগ 1 এর মান 0 হয়, তাহলে 0 থাকলে আমরা লগ 1 লিখতে পারি। কেন? এই লগটা ক্যান্সেল আউট করার জন্য। উভয় দিক থেকে এই লগ আর এই লগ ক্যান্সেল হয়ে গেল, এই লগ এই লগ এই লগ ক্যান্সেল হয়ে গেল। পড়ে থাকে কে? এক্স ওয়াই জেড। পড়ে থাকে কে? এক্স ওয়াই জেড। আর পড়ে থাকে 1, আর পড়ে থাকে 1। এধারে বা দিয়ে নিও অথবা ওয়ার দিয়ে নিও। ওকে, তাহলে এক্স ওয়াই জেড সমান 1, এক্স ওয়াই জেড সমান 1 হয়ে গেল। দেখো এইটা প্রমাণ করার কথা ছিল, প্রমাণ হয়ে গেল। প্রমাণ করার কথা ছিল, প্রমাণ হয়ে গেল। ওকে, তোলো, জলদি তোলো। হলো, হলো। পরের অঙ্ক, পরের অঙ্ক চলে আসি আমরা। পরের অঙ্ক চলে আসি। 8 এর দুখানা অঙ্ক আছে দেখো। 8 এর 1, 8 এর 1, 8 এর 1 এ কি অঙ্ক আছে? 8 এর, সরি 8 এর এখানে এ, দুটো এ আর বি দিয়েছে 8 এর। 8 এর এ কি আছে? তার আগে একটা এটা তুলে নাও, এটা দিয়েছে যদি এইটা সমান এইটা সমান এইটা হয়। বইটা দেখো, বইটা খোলো, আমি অঙ্কটা তুলছি। যদি লগ এক্স বাই বি মাইনাস সি সমান লগ ওয়াই বাই সি মাইনাস এ ইকুয়াল টু লগ জেড বাই এ মাইনাস বি হয়, এইটা যদি হয় তাহলে কি হবে? কি প্রমাণ করতে হবে? এর দাগে প্রমাণ করতে বলেছে, এর দাগে প্রমাণ করতে বলেছে এক্স টু দি পাওয়ার বি প্লাস সি এর মাথায় এটা থাকবে, ব্র্যাকেট নেই, আমি ব্র্যাকেট দিয়ে দিলাম, ওটা কোনো ব্যাপার না। আচ্ছা, ওয়াই তার মাথায় থাকবে সি প্লাস এ, আর কি থাকবে? জেড তার মাথায় বা পাওয়ারে থাকবে এ প্লাস বি ইকুয়াল টু 1, ইকুয়াল টু 1। এটাই তোমার প্রমাণ করতে হবে, এইটা তোমার লাস্টে প্রমাণ করতে হবে। তাহলে আমি সেই নিয়ম অনুযায়ী এখানে সমান সমান কে ধরে, কে ধরে পাই, এখানে লিখতে হবে কে নট ইকুয়াল টু 0। ওকে, কে নট ইকুয়াল টু 0। সে আগের পদ্ধতিতে করছি দেখো। log x b মাইনাস c, log x b মাইনাস c সমান সমান কে। আবার log y c মাইনাস a সমান সমান কে। আবার এটা, আবার log z বাই a মাইনাস b সমান সমান কে, এটা ধরে নিলাম। তাহলে এটা সমান কে, এটা সমান কে, আবার এটা সমান কে, আমি ধরে নিলাম তিনটে আলাদা আলাদা। সেই একই একই পদ্ধতির নিচে কিছু নেই মানে এক আছে, বর্গীকরণ করি। log x এটা কি হবে? b মাইনাস c। এটা কি হবে? এটা কি হবে? log y k ইন্টু c মাইনাস a। এটা কি হবে? এটা কি হবে? log z ইকুয়াল টু k ইন্টু a মাইনাস b। হলো, আগের পদ্ধতি ফলো করলাম। দেখো
এবারে দেখো আমার প্রমাণ করতে হবে কি, এক্স এর মাথায় বি মাইনাস বি প্লাস সিটা রাখতে হবে, এক্স এর মাথায় বি প্লাস সি রাখতে হবে। সেই জন্য এইটাই সূচক দিয়ে উভয় পক্ষকে গুণ করে দেব। এই সূচক দিয়ে বি প্লাস সি কে উভয় পক্ষে গুণ করে দেব। তাহলে সূচক দিয়ে গুণ করলে একদিকে তো গুণ করলে হবে না, দুদিকে গুণ করতে হবে। তাহলে সূচকটা কত ছিল? সূচকটা ছিল এখানে বি প্লাস সি লগ এক্স, লগ লগ এক্স। এই বি প্লাস সি কোথায় পেলাম? এই বি প্লাস সি ছিল এই প্রথমে দিলাম, আর এটা যা ছিল এটা তা রেখে দিলাম। ঠিক সেম পদ্ধতিতে কে ইন্টু বি প্লাস সি, এই বি মাইনাস সি এখানে ছিল, আর এর সঙ্গে কত গুণ হবে? এধারে গুণ করেছি এটা, তাহলে এধারেও গুণ করা দরকার, বি প্লাস সি গুণ করে দিলাম। দেখো সেম পদ্ধতি এটা, এই সি প্লাস এ আছে, এখানে এধারে গুণ করব, সি প্লাস এ কি আছে এধারে কি ছিল, লগ ওয়াই ছিল, লগ ওয়াই বসিয়ে রাখলাম, তাহলে কে ইন্টু সি মাইনাস এ আছে, আর এটা এধারে গুণ করলাম সি প্লাস এ, এধারেও গুণ করতে হবে সি প্লাস এ, মানে একদিকে যা গুণ করবে সমান চিহ্নের অন্যদিকে তাই গুণ করতে হয়, এটাই নিয়ম। ওকে, চলে আসি, এটাও তাই, এ প্লাস বি, তাহলে এ প্লাস বি গুণ করলাম লগ জেড সমান সমান কে ইন্টু এ মাইনাস বি, যেহেতু এখানে এ প্লাস বি আমি গুণ করেছি, এটাকেও এ প্লাস বি দিয়ে গুণ করতে হবে। দেখো বাবু বোঝা গেল কিনা? কিছুই না, অঙ্কটা আগের মতো করেছি, করার পরে বি প্লাস সি ছিল, এধারে বি প্লাস সি গুণ করে দিলাম, এধারেও দিলাম। এখানে ছিল সি প্লাস এ, এধারে গুণ করে দিলাম, এটা তুলে এধারেও গুণ করে দিলাম। এখানে ছিল এ প্লাস বি, এ প্লাস বি গুণ করে দিলাম, এটা যা লিখে এটার সঙ্গে ডান সাইডের সঙ্গে এ প্লাস বি গুণ করে দিলাম। ওকে, গুণ করা হলো, আমাদের গুণ করা হলো। এখন কি করা যায়? এখন কি করা যাবে দেখো, এই লগের এখানে এই যে এই লগের এই সূচকটা সামনে আছে, কোন লগের সামনে কোন সূচক থাকলে সেটা মাথায় চলে যায়, আর মাথায় থাকলে সামনে আসে, এটা আমরা বলে দিয়েছিলাম। তাহলে এই সূচকটা সামনে আসে আমরা মাথায় দেব, তাহলে কি লগের সূত্র অনুযায়ী x, এই সূচকটা কি ছিল বি প্লাস সি, মাথায় গেল, আর পড়ে থাকলো এধারে কি কি পড়ে আছে, এধারে পড়ে আছে কে ইন্টু, দেখো এটা সূত্র পড়ে গেছে, এটা সূত্র, এই সূত্রে পড়ে গেছে, দেখো এটা সূত্র পড়ে গেছে, দেখো কি সূত্র পড়ে গেছে, কি সূত্র পড়ে গেছে এই জায়গাটা আমি বলে দিচ্ছি, দেখো এটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রে পড়ে গেছে, এই সূত্রে পড়ে গেছে। তাহলে এটা বিটা এ ধরো মনে মনে, আর সিটাকে বি ধরে নাও, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এর আসল সূত্র হচ্ছে স্কয়ার মাইনাস বি স্কয়ার, তার মানে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার হয়। এটা লগের মাথা, এটা ছিল লগের মাথা, সামনে চলে যাবে, তাহলে কি হবে, লগ ওয়াই থাক, এটা সামনে গেলে ওয়াই এর মাথায় উঠে যাবে সি প্লাস এ, আর এটা কি হবে, এটা কি হবে কে ইন্টু, এটাও একই সূত্র, তাহলে কি হবে সি স্কয়ার মাইনাস এ স্কয়ার, এটাও লগের মাথা, এটা সামনে জেড এর মাথায় উঠে যাবে, তাহলে কি হবে লগ জেড মাথায় উঠে যাবে এ প্লাস বি, আর কি থাকবে কে ইন্টু এটা স্কয়ার মাইনাস বি স্কয়ার, মানে সূত্র পড়ে গেছে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এই সূত্রটা এই লিখলাম। ওকে, এখন আমরা আগের মতো 1 নম্বর, এটাকে ডট 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 1 নম্বর ধরবো, এটাকে 2 নম্বর ধরবো, এটাকে 3 নম্বর ধরবো, 3 নম্বর ধরবো, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ধরা হলো।
1 নম্বর 2 নম্বর ও 3 নম্বর ধরা হলো। ওকে, যোগ এবার আগের মতো যোগ করে দেব, আগের মতো যোগ করে দেব। তাহলে 1 নম্বর যোগ 2 নম্বর যোগ 3 নম্বর, এই তিনটে যোগ করে দিচ্ছি। দেখো তাহলে 1 নম্বর কোনটা, বাঁ সাইডের কোনটা আছে, এর বাঁ সাইড এটা, তাহলে কি হবে log x পাওয়ারে আছে b প্লাস c, এই যোগ দিলাম। এটা কি আছে log y পাওয়ারে আছে c প্লাস a, এই যোগ দিলাম। এটা কি আছে, এটা কি আছে 3 নম্বরে কি আছে log z পাওয়ারে আছে a প্লাস b। ওকে, বাঁ সাইড গুলো যোগ করে দিলাম। এবার ডাইন সাইড গুলো যোগ করব। ডাইন সাইডে কি আছে, এটা আছে 1 নম্বরের ডাইন সাইড k ইনটু b স্কয়ার মাইনাস c স্কয়ার। ওকে, k ইনটু 2 নম্বরে কি আছে c স্কয়ার মাইনাস a স্কয়ার। 3 নম্বরে কি আছে k ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার। ওকে, k ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার। ওকে, আচ্ছা এটা মুছে দিচ্ছি। দেখো উপরে করছি এটা। আচ্ছা এটা দেখো লগে যোগ আছে, লগে কি আছে, এটার সঙ্গে একটা যোগ, এটার সঙ্গে একটা যোগ, এটার সঙ্গে একটা যোগ আছে, যোগ। তাহলে যোগে থাকলে আমরা কি করব, গুণে করতে পারি। তাহলে লগ লগ এখানে কি করব, x আর পাওয়ারে আছে কত b প্লাস c ইনটু এই y পাওয়ারে কত আছে c প্লাস a ইনটু z এর পাওয়ারে কত আছে a প্লাস b। ওকে, কি করলাম, যোগে ছিল গুণে কনভার্ট করলাম। ওকে, এটা কে কমন তুলে না, এখান থেকে কে কমন তুললে কি হবে, বি স্কয়ার হবে মাইনাস সি স্কয়ার, এই প্লাস এই কে উঠে গেল, সি স্কয়ার মাইনাস স্কয়ার, সি স্কয়ার মাইনাস স্কয়ার, এই প্লাস এই কে কমন উঠে গেলে কি থাকে স্কয়ার মাইনাস বি স্কয়ার। দেখো প্লাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস মাইনাস সি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস স্কয়ার প্লাস স্কয়ার কেটে গেল। তাহলে কি হয়, এখানে বা হবে সব। তাহলে কি হয়, তাহলে কি হয় দেখো লগ এই পাওয়ারে কি থাকবে বি প্লাস সি ওয়াই সি প্লাস এ জেড এর মাথায় থাকবে এ প্লাস বি। ওকে, সমান সমান কি হবে, সমান সমান কে ইন্টু জিরো, মানে একেবারে এটাকে আমি জিরোই করে দিচ্ছি। দেখো এখানে জিরো হয়, পাশাপাশি কাটলে জিরো হয়, তাহলে জিরোর সঙ্গে কে গুণ করলে কি হবে, তোমরা আরেক লাইন করতে পারো। তাহলে কে ইন্টু জিরো, জিরো মানে এটা হয়ে গেল কে ইন্টু জিরো, জিরো মানে জিরো হয়ে গেল, জিরোর সঙ্গে যা গুণ করবে জিরো হবে। ওকে, ঠিক সেম পদ্ধতিতে করি, লগ এক্স এর মাথায় বি প্লাস সি মানে পাওয়ারে, ওয়াই এর মাথায় সি প্লাস এ, আর জেড এর মাথায় বা পাওয়ারে কি আছে এ প্লাস বি। লগ জিরোকে শুধু জিরোকে আমরা কি করতে লিখতে পারি, লগ ওয়ান লিখতে পারি। কেন, লগ ওয়ান এর মান হচ্ছে জিরো, জিরো সমান লগ ওয়ান লেখা যায়। উভয় দিক থেকে লগ ক্যান্সেল করে দাও, এধারে লগ কাটবে না, এমনি ক্যান্সেল করে দাও, কাটার নিয়ম নেই, লগ ক্যান্সেল করে দাও। তাহলে কি পড়ে থাকে, এটা কি পড়ে থাকে এক্স বি প্লাস সি ওয়াই সি প্লাস এ জেড
এ প্লাস বি সমান সমান 1 পড়ে থাকে, লব বাদ হয়ে গেলে 1 পড়ে থাকে। দেখো এইটা আমাদের প্রমাণ করার কথা ছিল x b প্লাস সি y সি প্লাস এ জেড এ প্লাস বি ইকুয়াল টু 1 প্রমাণ করার কথা ছিল, আমাদের প্রমাণ হয়ে গেছে। ওকে ওকে আমাদের প্রমাণ হয়ে গেল, আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে আপাতত এই পর্যন্ত। আমরা পরের অঙ্ক পার্ট 5, পরের অঙ্ক আমাদের আসবে পার্ট 5, সেখানে আমরা পার্ট 5 করতে থাকবো। আচ্ছা, অঙ্কগুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো। ওকে, আর যদি কোনো অসুবিধা হয়ে থাকে তোরা কমেন্টে জানাস। ওকে, আশা করি এটা তো কঠিন লাগার কথা নয়। আবার আমাদের দেখা হচ্ছে পরবর্তী পার্ট 5-এ, লগের পার্ট 5-এ আমরা আবার আসছি। ভালো থাকিস, আবার দেখা হবে।